চ্যানেলটা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৃতীয় রমজান। তো রাত্রে খাওয়ার জন্য পাঙ্গাস মাছের মাথা, লেজ এগুলো টমেটো দিয়ে ভুনা করছি। ব্রকলি, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সটে করব ইফতারির জন্য। হেলদি খাবার, ভাজা পোড়া আলু চপ, বেগুনি, মুড়ি এগুলো খেতে প্রত্যেকদিন ভালো লাগে না, তাই এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দেওয়া হলো। গ্যাস মনে করেন যে সকালে 11টা পর্যন্ত একটু থাকে, তারপর গ্যাস চলে যায়, সারাদিনও আসে না, একেবারে অল্প, মানে কিছু করা যায় না, এরকম গ্যাস থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো, তেজপাত অনুযায়ী যার যতটুকু লাগে। ব্রকলি আর ক্যাপসিকাম দিয়ে দিব, এখন দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এটা কিন্তু আধা কাঁচা হয়। পাঙ্গাস মাছের তরকারি হয়ে গিয়েছে, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো ভেজিটেবল সটে হতে হতে আপনাদের সাথে আমি কিছু কথা বলে নিই। সবার রোজা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার রোজাগুলো ভালো যাচ্ছে। আপনাদের রোজা কার কেমন যাচ্ছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমি এই ভেজিটেবল সটে ধনিয়া পাতা, গোলমরিচ ফাঁকি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই ভেজিটেবল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। রমজান মাস, ভাজা পোড়া খেতে খেতে তো সবার গ্যাস্ট্রিক হয়ে যাচ্ছে অবশ্যই। তো চটপট এই মিক্সড ভেজিটেবলটা বানিয়ে নিতে পারেন। ব্রোকলি কিন্তু শরীরের জন্য খুব উপকার। আর আমারও ব্রোকলি পছন্দ, এবং আমাদের ঘরে সবাইরই। হামজা তো শুধু শুধু এই ব্রোকলি খেয়ে থাকে। আপনাদের কার কার এই ব্রোকলি পছন্দ কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লেগে থাকে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। পুদিনা পাতা এনেছিলাম, তাই পুদিনা পাতাগুলো এখন লাগিয়ে দেব। পুদিনা পত্তিতে যদি হয় আর কি, লাগানোর চেষ্টা করছে। হামজা খুব ডিস্টার্ব করে, সবকিছু তো হামজা অনেক ডিস্টার্ব করে। আর হামজা আল্লাহর রহমতে একদিন রোজা রেখেছে, আজকেও রোজা আছে। কালকেও প্রায় রোজা ছিল, কিন্তু ভুলে পানি খেয়ে ফেলেছে 1-2 বার, কিন্তু খাইনি সারাদিন। আজকে আল্লাহর রহমতে রোজা আছে। ও রোজা উপলক্ষে ওকে গিফট দেবো আমরা, তাই না? হামজা গিফট নিবে, প্রথম রোজাটা মাশাআল্লাহ রেখেছে। আমার টমেটো গাছে 6টা টমেটো ধরেছে মাশাআল্লাহ। এটাতে 4টা, কোথায় জানি 2টা, এই যে এখানে 2টা আছে, এই যে, আর এখানে হলো 4টা। এই মরিচ গাছের নিচে এই পুদিনা পাতাগুলো লাগিয়ে দিবে। হ্যাঁ, এখন তুমি ওগুলা লাগাও। আল্লাহর রহমতে হামজা দেখি আজকে সম্পূর্ণ রোজাটা করতে পারে কিনা। কি করো বাবা, ও চেষ্টা করলে ইনশাল্লাহ পারবে। এই যে এখানে লাগাচ্ছে, যদি হয় আর ইঁদুরে যদি না খায় তাহলে দেখা যাবে পুদিনা পাতা খেতে পারবো। ইঁদুর তো ঝামেলাটা করে, তারপরে তো ইঁদুর এখন অনেক কম। আর এই বেগুন গাছটা বড়ই হয় না, যেরকম ছিল ওরকমই, মানে এটা গ্রোথই মানে বড় হচ্ছে না। আর এই ক্যাপসিকাম গাছটাতে পোকা ধরে ফেলেছে, তারপরে এটা মাশাআল্লাহ বড় হচ্ছে, তাই না? আর এখানে আর এই যে এই গাছটাতে যে ইঁদুর এই পাতাগুলো খেয়ে ফেলেছিল, আল্লাহর রহমতে এই পাতা আবার গজাচ্ছে মাশাআল্লাহ। গাছটা আল্লাহ হায়াত রেখেছে দেখে এখনো জীবিত আছে, দুই সাইডে পাতা গজাচ্ছে, বাকিগুলো তো হবে ইনশাল্লাহ। আর বোম্বাই মরিচ গাছ তো শুধু লম্বাই হয়, ওই যে দেখেন ডাল বের হয়েছে কত বড়, মাশাআল্লাহ হয়ে গেছে, কিন্তু বোম্বাই মরিচই হয় না।
এটা থেকে মনে হয় 6টা মরিচ খেয়েছি আমরা, তাই না? 6টা বোম্বাই মরিচ খেয়েছি। আরে, এই যে হামজা লাগিয়েছে, হামজার ইয়েতে হামজা যত্ন নেয় না, ওর এটাতে পানি দেয় না, কোনো টেক কেয়ার করে না। এখানে বাকিগুলো লাগিয়ে দাও। মুম্বাই মরিচের মরিচ যে কি পরিমাণে ঝাল আর কি সুন্দর গন্ধ, না খেলে বোঝা যাবে না। অনেক সুন্দর ফ্লেভার মরিচের, অনেক সুন্দর ঘ্রাণ আর ঝাল, প্রচুর ঝাল। ছোট একটা মরিচেই মনে করেন যে অনেক ঝাল। খেয়েছি আল্লাহর রহমতে। এই যে মাশাআল্লাহ, হামজা ওর এটাতে 2টা লাগিয়ে ফেলেছে। আর আমাদের ওই যে ওইটাতে মরিচ গাছের দিকে সব সবকিছু লাগানো হয়ে গিয়েছে। গাছ, ও আবার বেগুন গাছের নিচেও লাগিয়েছো? না, মাটিটা আলগা না দিলে এটা ঠিক থাকবে না। বাবা সুন্দর করে দিচ্ছে তোমাকে, এভাবে দিতে হয়। এবার দে হ্যাঁ, লাগা বাবা, বিসমিল্লাহ আরেকটা বলে। দে। আর সব সময় শস। বিসমিল্লাহ বলে লাগাবা বাবা, যা করবে বিসমিল্লাহ। আল্লাহর নাম নিয়ে লাগালে দেখবা আল্লাহ রহমত দিবে, বরকত দিবে। আল্লাহ, হ্যাঁ দাও, ওইটাও লাগিয়ে ফেলো। যেইটা লাগাবো কিন্তু এই দুইটাই লাগা তাহলে ভালো হবে। চুলায় গ্যাস নেই, গ্যাস চলে গেছে। এখন ওই মাছের ফিঙ্গার ফিশটাও মানে পরে করব, যদি গ্যাস আসে তাহলে, আর গ্যাস না আসলে আজকে আর রিজিকে আল্লাহ রাখবে না। ঘরে এসে চুলার পাড়ে যেয়ে দেখি চুলা গ্যাস আছে আলহামদুলিল্লাহ মোটামুটি। সেই জন্যই তাড়াতাড়ি চটপট বানিয়ে নেব ফিশ ফিঙ্গার, চিকেন পপকর্ন আর ফিশ পপকর্ন। কিন্তু দুর্ভাগ্যবশত যখন চিকেন পপকর্ন ভাজছিলাম তখন গ্যাস চলে গিয়েছিল, তাই চিকেন পপকর্নগুলো আমি ওভেনে দিয়েছি। ওভেনে দেওয়ার ফলে পপকর্নগুলো এত শক্ত হয়েছে বলার মতো না। খেতে খুব কষ্ট হয়েছে, কিন্তু কি আর করার, খেতে তো হবেই। আর এটা কিন্তু ফিশ ফিঙ্গারে কোটিং করে নেওয়া হচ্ছে। এটা চিকেন ফ্রাইটা যেভাবে করা হয় ক্রিপসি ফ্রাই, ঠিক এইভাবে। লাস্টে গ্যাস যায়নি, আছে মোটামুটি, তাতেই ভেজে রাখছি। যদি গ্যাস চলে যায় ভেজে রাখবো, পরে ওভেনে গরম করে খাবো। এটা ফিশ ফিঙ্গার, ক্রিপসি ফিশ ফিঙ্গার। এটা রেসিপি আমার রান্নার চ্যানেল আছে, ওইটাতে দেওয়া আছে, আজব রান্না। যদি এই রেসিপিটা আপনাদের প্রয়োজন হয় তাহলে ওই চ্যানেলে যেয়ে দেখে নিতে পারেন। হয়ে গেছে না? কালার তো হয়নি, সাদা সাদা হয়ে গেছে তাহলে। ফিশ ফিঙ্গার মাশাআল্লাহ হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে ক্রিপসি ফিশ ফিঙ্গার। এখন একটু ছবি তুলে নেব রান্নার চ্যানেলে ছাড়ার জন্য। এই যে এখন চিকেন পপকর্ন বানাবো, তাই এটা ম্যারিনেশন করে ফেলেছি ইফতারির জন্য। আজকে ইফতারির জন্য হলো সটে ভেজিটেবল চিকেন পপকর্ন, চিকেন ফিশ ফিঙ্গার আর ফিশ পপকর্ন। এই যে ট্যাং বানাচ্ছি, হামজার ট্যাং বানাচ্ছে শরবত, মেয়েও বানিয়ে ফেলেছি। আর চিকেন পপকর্নটা কি চুলাতে গ্যাস নেই তাই ওভেনে দিয়েছি। ওভেনে আর চুলাতে পার্থক্য আছে, হবে না, তারপরও দিয়েছি, কি করার, কিছু তো করার নেই, চুলায় দিলেও হবে না। আর একটু পরে আজান দিয়ে দিবে। লেমনেড বানাবো, স্বর্ণ। বর্তমান বাজার মূল্যে এখন লেবুটা হলো স্বর্ণ। পাতা দিয়ে দিলাম, পাতা দিয়ে দিলাম, চিনি চিনি দিয়ে দিলাম, দেইনি, এখন দিচ্ছি চিনি। চিনি দিয়ে দিচ্ছি। এই ফিশ মাছ মানে ফিশ পপকর্ন, এটা হলো চিকেন পপকর্ন, আর এটা হলো ফিশ ফিঙ্গার উইথ মেয়োনিজ। এটাতে কিন্তু আমি একটু ধনিয়া পাতা আর পুদিনা পাতাও দিয়েছি মেয়োনিজে। আজকের ইফতার হলো আমাদের এটা, আর সাথে ট্যাঙের শরবত আর মিন্ট লেমনেড। এখন আমি ইফতারি করি।